আচ্ছা আমার রুমটা চাই এই পাশে। চল দেখি। আসো। হ্যাঁ আসো। কি ব্যাপার এই প্রিয়া? এই দরজা বন্ধ করলে কেন? কি হইছে? আমি দরজা খুলবো না আজকে। মানে কি? মানে হচ্ছে ফাইজলামি করো না আমার সাথে, আমার বাসায় যাবে না, আমার আব্বুর সাথে পরিচিত হবে না। দাঁড়াও, আমি আমার আব্বুকে ফোন করতেছি এখন। আরে তুমি কি করতেছো? একটা ফোন করো না। কল দিব না মানে? দাঁড়াও, তোমার দেখো কি করতেছি। হ্যালো হ্যালো আব্বু, আমি না ওই যে সকালবেলা মর্নিং ওয়াক করতে বের হয়েছিলাম, একজন কিডন্যাপার আমাকে কিডন্যাপ করছে আব্বু। 6 নম্বর সেক্টরে একটা বাসায় এনে আমাকে আটকে রাখছে আব্বু, একটা রুমের মধ্যে। হ্যাঁ আব্বু, 4 নম্বর বাসা। হ্যাঁ 4 নম্বর বাসা, 6 নম্বর রোড না 6 নম্বর সেক্টর, 4 নম্বর বাসা, 10 নম্বর রোড। হ্যাঁ 10 নম্বর রোড। আব্বু তুমি প্লিজ, আব্বু প্লিজ আমার ফোনটা নিয়ে আব্বু ফোন নিও। তুমি এটা কি করলে? তুমি কেন করতেছো এটা প্রিয়া? করবই তো, 100 বার করব। খুব দেখাইছিল না, আমার আব্বুর সাথে জীবনও দেখা করবে না। শোনো, 10 মিনিট সময় দিলাম তোমাকে, এই 10 মিনিটের মধ্যে তুমি ডিসাইড করো তুমি আমার আব্বুর কাছে যাবা, আমাদের ব্যাপারে কথা বলবা, নাকি 10 মিনিট পর আমার আব্বু পুলিশ নিয়ে এখানে চলে আসবে। কোনটা? এখন আমি কি করব? যা খুশি করো, আমি এখন ঘুমাবো। মোবাইলটা বন্ধ করবো, ঘুমাবো, একটা লম্বা ঘুম, শান্তির ঘুম। জানতাম তুমি আমার বিপদে একদম স্ট্যান্ড বাই মোডে থাকো, টাইম মতো সময় মতো জায়গা মতো চলে আসো। তুমি এখানে কি করতেছো? কি বিপদ বলো তো? তোমার সাথে দেখা করতে আসছি। দেখো না, রিক্সা থেকে নামার সময় স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। আমার সাথে দেখা করতে আসছো মানে? আজকে না আমাদের দেখা করার কথা, তুমি বললা তোমার ফার্স্ট জবের ফার্স্ট স্যালারি হচ্ছে আজকে, আমরা সেলিব্রেট করবো না? অবশ্যই সেলিব্রেট করবো, তোমার সাথে সেলিব্রেট করবো, কিন্তু আমি তো তোমাকে আফটার অফিস বিকালে দেখা করতে বলছি, এখন হচ্ছে দুপুর। তোমাকে এখনই লাগতো, তোমাকে মিস করতেছিলাম তো, বাসায় একা একা বোর হইতেছিলাম, এই জন্য আমি চলে আসছি। চলো ওমা, আমরা ঘুরতে যাবো, ট্রিট দিবা তুমি আমাকে, তারপর আমরা একসাথে শপিং করবো। আমার তো অফিস আওয়ার্স এখন শেষ হয় না, আমি একটু কাজে বাইরে গেছিলাম, অফিস আওয়ার্সটা শেষ হোক তারপর তোমার সাথে বাইরে যাবো, সব করবো। আমার সাথে ঠিক যাবা নাকি ওই দিনের মতো কাহিনী করবো? রাস্তায় পড়ে নতুন দেখি আরাম বসে পারমিশন তো নেই, ওইটা নিয়ে আসি। এই দাঁড়াও, ফোন করে পারমিশন নাও, যাওয়া লাগবে না তোমার। সিরিয়াসলি? এই ধরো না, ওয়েট, না রাগ করতেছি, আমি কল দিচ্ছি, টাইম তো দিতে হবে। থ্যাংক ইউ। পারো? হাঁটবো কিভাবে? ওটা ব্যবস্থা করতেছি। হ্যালো বস, আসসালামু আলাইকুম। বস আমি যে একটু ওই যে চলতি পথে আর কি, ওই যে রিক্সার একটা চাকা আমার ডান পাশে একটু আঘাত করছে, আমি বস একটু হাসপাতালে আসছি ব্যান্ডেজ করতে, আমি কালকেই অফিসে জয়েন করে আমার বিস্তারিত বলছি। আসলে বক্সটা দিয়ে দেন। ওকে, কেমন বেচারা একটা মানুষ আমারে। বেচারা কেন হবো? না দেখো, তুমি কিন্তু পৃথিবীর মনে হয় একমাত্র বয়ফ্রেন্ড যে তার স্যালারির প্রথম টাকা দিয়ে তার গার্লফ্রেন্ডের জন্য কোন শুজ কিনতে আসছে। কেন তো ভালো লাগে নাই? কি? এই যে শুজ। কোর্স তো অনেক সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর তুমি, কারণ তুমি আমাকে অনেক ভালোবাসো। ঠিক আছে, এবার তুমি একটু হাঁটো। হ্যাঁ, শুজ তোমার পায়ে ফিট হয়েছে কিনা চেক করবো না? মনে হচ্ছে পাত্র দেখতে গেছো, পাত্রকে বলতেছে একটু হেঁটে দেখো তো মা, একটু গান গিয়ে শোনাও তো, কিছুরা বলো তো। এখন তুমি একটু হাঁটো তো, পারলে গানও গাও, সাথে সাথে হাঁটো, চেক করো আর গান গাও। আচ্ছা তাই? আমি কি তোর থেকে হাইটে বড় হয়ে গেছি নাকি? না না, সেম আছে। চলো দুজন মিলে হাঁটি। চলো হাঁটো, গান গাও একটা। আজকে দিনটা অনেক ভালো গেল না? কেন? আজকের দিনটা আসলে স্পেশাল করা উচিত। স্পেশাল? সেটা কিভাবে? আমার সাথে তুমি এখন আমাদের বাসায় যাবা, আব্বু আছে বাসায়, আব্বুর সাথে দেখা করবা, তারপর আমাদের ব্যাপারে সব কথা বলবা, মানে ফাইনাল কথাবার্তা বলে আসবা। মানে তুমি অল্পতে কেন ঘাবড়ায় যাও? তুমি স্পেশাল আব্বুর কথা বললে সবসময় তুমি এরকম করো। না মানে শোনো না, আজকে বাসায় না যাই, যে গরম, আমার পেটটা খুব খারাপ করছে, কষ্ট হচ্ছে।
করছে? তুমি বলো নাই তো? তুমি চলো তাড়াতাড়ি চলো, বাসায় চলো। মামা একটু তাড়াতাড়ি জানতো, বাসায় কিছু না, পেট খারাপের ওষুধ আছে, আমি প্রয়োজনে তোমাকে স্যালাইন বানাবো। তুমি ওষুধ টষুধ খাও, নর্মাল হও, আব্বুর সাথে কথা বলো, বিকাল। মামা একটু থামবেন, মামা একটু থামবেন, মামা থামেন। কেন? এই যে এখানে আমার একটা এই যে পরিচিত লোকের বাসা আছে, এই ওয়াশরুমটা আমি ইউজ করবো। আমার বাসা কি? খুব কষ্ট হচ্ছে, প্লিজ বিশ্বাস করো। আমি জাস্ট আসতেছি, তুমি একটু ওয়েট করো, আমি আসতেছি, শোনো না, আমি আসতেছি। কি হয়েছে তোমার পূজা? আর বললেন না, আমার বন্ধুর অবস্থা তো খুব বেশি ভালো নাই। ও তো অসুস্থ হয়ে গেছে। ও যেই পরিমাণে বাথরুমে গেছে, বাথরুমে যেতে যেতে ওর শরীরের পানি পুরো শূন্যতা হয়ে গেছে। ও তো যে কোনো সময় ফিট খেয়ে পড়ে যেতে পারে, খুবই অসুস্থ। কি বলো? এটা খুব খারাপ লাগতেছে, আমাকে একটু বাসায় নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমি তোমাকে এখনই বাসায় নিয়ে যেতে, চলো। আরে আপনি কই নিয়ে যাবেন? আপনার নিয়ে যাওয়ার দরকার নেই, ও তো আমার ছোটবেলার বন্ধু। ওর তো ছোটবেলার থেকে আমি কেয়ার করে আসতেছি। আর সবচেয়ে বড় কথা কি, ছেলেদের ঝামেলায় ছেলেরা যাওয়া উচিত, মেয়েরা যাওয়া উচিতই না। আপনি বরঞ্চ আপনি রিক্সায় চলে যান গা সাবধানে, আমি ওরা সাবধানে বাসায় নিয়ে যেতেছি। দরকার পড়লে আমি কান্দে করে নিয়ে যেতেছি। তুমি বেশি খারাপ লাগতেছে বলো তো? না পারবে। এই মামা, রিক্সা নিয়ে যাও তো, তুই তো কান্দু। শোনো, আচ্ছা ভাইয়া, একটু সাবধানে পৌঁছে দিন। হ্যাঁ সাবধানে নিয়ে যেতেছি, আমি ওরা কান্দে করে নিয়ে যেতে, সমস্যা নেই। আপনার এই মামা, তাদের কান্দ। যাচ্ছি। আচ্ছা জামাও কিন্তু, হ্যাঁ কি আমি এই যে অনেক কেয়ার করে নিয়ে যেতেছি, আপনি যান। তোর ওজন কি কম নাকি? মারতাম। তুই এমন করতেছিস কে? আমি কি এমন করছি যে তুই আমার মানসিক এবং শারীরিক অত্যাচার করতেছিস এমন করে? তোর জন্য এই অবস্থা, তোর কারণে আমি পিয়ার বাবার সামনে দাঁড়াতে পারতেছি না। কে আমি কি তোর প্রিয় বাপের সামনে তোরা ধরে রাখছি যে তুই দাঁড়াইতে পারতেছিস না? আমার খুইলা বল বিষয়টা। তোর আমি হেল্প করতে গেছি না, তোর প্রেমে হেল্প করতে গিয়ে আমি আমার নিজের প্রেমে বাস গেছি, নিজে ধরা গেছি। ঠিক আছে, আমার প্রেমে হেল্প করছিস, কিন্তু এমন তো কিছু করি না যেটার কারণে ধরা গায়ে গেছিস। কত আমার ভাই কি হয়েছে শোন বলতেছি। বললাম তো, ওই মেয়েকে আমার একদম পছন্দ না, আর প্রেমের বিয়ে আমার পছন্দ না। সমস্যা আছে। আঙ্কেল কি সমস্যা? কি সমস্যা? প্রেম না করে যদি বিয়ে করা যায়, তাহলে 10টা মেয়ে দেখে ওর থেকে একটা সুন্দরী মেয়েকে খুঁজে পাওয়া যায়। আর প্রেম করলে ওটাই ফিক্সড। ভালো মন্দ যেটাই হোক, ওই মেয়েকে বিয়ে করতে হয়। আব্বা, আমি একটা কথা বলি কি, ঐশী তো খারাপ মেয়ে না, ও তো ভালো মেয়ে। তাছাড়া ওর বংশ তো ভালো। ওর আব্বা র্যাবে চাকরি করে, একটা সরকারি কর্মকর্তা। মুরব্বীদের মুখে মুখে কথা বলিস, বেয়াদব, যা। কিছু মনে না করুন, আমি একটু কথা বলতেছি। মানে ধরেন, প্রেম করে তো বেটার লাইফ পার্টনার পাওয়া যেতে পারে। যেমন ওর যদি ওর সাথে যদি ভালো ফ্যামিলি বিলং করে, যদি কানেক্ট হয়ে যায়, ম্যাচ করে, তাই না, সাপোর্ট দিবই নাকি? সম্মান তো করবে। সবই বুঝলাম, আমার আব্বা সমস্যা করছিল, কিন্তু আমার আব্বা তো পরে মাইনা লইছিল। তুই অনেক হেল্প করছিস, কিন্তু এই জায়গায় আমিও অপরাধী হলাম কেন, এটা তো আমি বুঝতেছি না। তুই কিভাবে অপরাধী? কেন তুই তো অপরাধী। তোর আব্বাজান যদি না করছিল, সেদিন আমি এসে ফেসবুকে উগ্র হয়ে স্ট্যাটাস দিছিলাম। কি স্ট্যাটাস? কিছু অবাক আব্বাজান আছে যারা নিজেরা প্রেম করে বিয়ে করে ঠিকই, কিন্তু ছেলেরা প্রেম করে বিয়ে করতে ছেলে তারা হয়ে যায় বেয়াদব ছেলে। সেই আব্বাজানরা তাদের সন্তানের ভালো চায় না। জাস্ট এই স্ট্যাটাসটা তো আমি দেখছিলাম, সবাই দেখছিল, লাইক কমেন্ট শেয়ারে পুরো উইরা গেছে। লাইক কমেন্ট শেয়ার, এই স্ট্যাটাসটা আমার জীবনে কাল হয়ে দাঁড়াইছে। কেমনে? আর সেখানে এসে আমার হবু শ্বশুর মানে প্রিয়ার আব্বা এসে কমেন্ট দিছে। কি কমেন্ট লিখছিল? কমেন্ট লিখছিল যে তুমি বোধহয় ভালো বাবার ভালো সন্তান হতে পারো না। তারপর আমার মেজাজ খারাপ হয়ে গেছে, আমি ওখানে কমেন্টে রিপ্লাই দিছি, তারপর ইনবক্সে চলে আসছে, ওইখানে চ্যাটিং, ওখানে ঝগড়া, ওখানে তর্কাতর্কি করছি। রে কি এর লেগে ওই বেড়ার লোক ঝগড়াঝাটি করতে গেছস? আর আমি কি জানতাম নাকি ওটা প্রিয়ার আব্বা, ওটা আমার হবু শ্বশুর, আমার জানা ছিল নাকি? আচ্ছা থাক, তো পেরা খাওয়ার কিছু নাই। তুই ঝগড়া করছস ইনবক্সে, হ্যাঁ তো তোর বাস্তবে দেখলে চিনতে পারবো না। বাস্তবে দেখে চিনতে পারবে না, তুই জ্যোতিষ হয়ে গেছিস, তুই কইছস গণনা কইরা যে আমার চিনতে পারবে না। আর বাস্তব জীবনে তো একচোট হয়ে গেছে। মানে আমার এটা দিও তো, এটা দিও। কত হিসাব করছো? 300 টাকা। নাও। 1000 টাকা তো ভাঙতি নেই ভাইজান, একটু ভাঙাই এনে দেন না। 300 টাকার বাজার করলাম, খুচরা তো থাকবে 700 টাকা, দাও না। আরে ভাই, আমি কি আমার দোকানদারি রেখে কি আপনার 1000 টাকা ভাঙতি করতে যাবো নাকি? আপনি একটু ভাঙাই এনে দেন। আজব বেয়াদব ছেলে, তো দোকান খুলে বসছো কেন? ভাঙতি নেই তোমার, তো দোকানটা অন্য জায়গায় নিয়ে যাও। ভাই এই
আপনার কথা কি আমার দোকানদারি শিখতে হইবে নাকি দোকানদারি করতে হইবে? দোকানে আসছেন আপনি 1000 টাকা ভাঙতি নিয়ে আসেন না কেন? তো অসম্ভব বেয়াদব ছেলে, গাল বরাবর ঠাস করে থাপ্পড় মাল একদম সাইজে চলে আসবা, তার দোকান উঠাই দেবো কিন্তু একদম। স্যার স্যার দেখেন না স্যার, আমার ছোট একটু দোকান 300 টাকার বাজার করে স্যার 1000 টাকা নোট দিছে। আমি ভাঙতিরে কইবাম আর এই কথা বলতে স্যার আমার মারতে স্যার। ও এই ছেলে, ওর তুমি চিনি, বেয়াদব একটা ছেলে, ভদ্রতা জানে না, আর মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখে নাই। আচ্ছা রিয়াজ, তোমরা এইসব আজে বাজে ছেলের সাথে কেন জিনিস বিক্রি করো বলো তো আমাকে? এসব আজে বাজে ছেলের কাছে কেন বিক্রি করো? বুড়া লোক নিজে এমন একটা সাধু সাথে ইয়াংকালে এলাকা যে কাঁপাই দিছে, কি সব করছে সেই গল্প তো এখনো অজানা। তোমার বাজার তোমার, আমার টাকা আমার, যাও গা, তোমার কাছে বাজার করার টাইম নেই আমার। এই ছেলে, আমি ইয়াং বসে কি করছি? এসো এসো দেখে যাও, আসো। কি আসবো, কাঁচকলা খান, পালে লাউ কিনা খান, মুখে। এই ছেলে, বেয়াদব ছেলে, এই এসব ছেলের কাছে কেন বিক্রি করো জিনিস? হ্যাঁ, আজে বাজে ছেলে। বুড়া বেটা, তারপর কি হইল? আমি তখনও জানতাম না এটা প্রিয়ার বাবা। তাইলে জানলি কেমনে ওটা যে প্রিয়ার বাবা? একটু খাও না, না না আর আইসক্রিম খাবো না, আমার গলা ভেঙে যায়। একটু খাও না, একটু খেলে কিছু হয় না। তুমি খাও, আমি খাবো না। তুমি খাও না, আমার আব্বু খায় জানো। এটা দাও, আমার আব্বু কালকে আমার সাথে বসে আইসক্রিম খাইছে। আমরা দুইজনই এত পছন্দ করি আইসক্রিম। ধরো তুমি, আমাকে একটা ছবি দেখাই, কালকে আমি আর আব্বু মিলে ছবিটা তুলছি, বুঝছো? কি মজা করে যে আইসক্রিম খাচ্ছে, এই যে। আচ্ছা শোনো, এরপর থেকে যখন আইসক্রিম কিনবা, শোনো না, ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম কিনবা, বুঝছো? বস, তুই তো আসলে অনেক বিপদে পড়ে গেছিস। আসলে তো অনেক বড় বিপদে পড়ে গেছি। প্রিয়া বারবার চাইছে ওর বাবার কাছে গিয়ে দেখা করি, আমি চাকরি পাইছি না দেখে আমি কোনো মতো চালাই নিছি। এখন তো চাকরি পাইছি, এখন যে বারবার বাবার সাথে দাঁড়াইতে বলতেছে, আমি দাঁড়াবো কোন মুখে? সেটাই তো, তুই তো এখন আর দাঁড়াইতে হবে না। দাঁড়াইলো কোন মুখে দাঁড়াবে? দাঁড়াইলো কোন মুখে দাঁড়াতে পারবো? তোর জন্য সবকিছু হয়েছে, তোর প্রেমে হেল্প করতে গিয়ে আমি আমার নিজের প্রেমে বাস খাইছি। আমি আমার হবু শ্বশুরের সাথে দাঁড়াতে পারতেছি না, আর তুই কত এখন দাঁড়াবো কিভাবে? আমার দিকে যা যা বুঝে বসতে দিচ্ছিস তো সব প্ল্যানটা নষ্ট করিস না। তুই কোনো টেনশন নিস না। আমি আজকে কোনোভাবেই আর বাবার সামনে ফেস করতে চাইতেছি না। সব চাপ আমার উপর ছেড়ে দে, আমি খেলাটা কি খেলতেছি খালি দেখ। ওয়ে আউটটা বাইর করিস কিন্তু একদম আমি উদ্ধার পাইতে চাই, প্লিজ। টেনশন করিস না তুই। আমার উদ্ধার করলে তুই যা চাবি গিফট দিব। আমি তোর বন্ধু আছি না, তোর টেনশন করার দরকার নেই। টেনশন করতে এবার তারপর বার যদি সময় মতো তাকে ফোনে পাওয়া যায় তো। কি ব্যাপার, মানে কি তুই এত দেরি করলা কেন তুমি? আরে আম্মা একটু কাজ দিছিল, ওটা শেষ করতে একটু দেরি হয়ে গেছে, সরি। তোমাকে সুন্দর লাগতেছে। কেন, আমি তো এরকমই থাকি সবসময়। না মানে এই কালারটাতে খুব মানাইছে। আমাকে সব কালারই মানায়, বুঝছো? এই জন্য তো তোমাকে বলি যে বিয়ে করো, বিয়ে করো। বিয়ের পর এক একদিন এক এক রঙে আমাকে দেখবা, তোমাকে রান্না করে খাওয়াবো, তোমার সামনে ঘুর 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 করবো। বিয়ে করো, বুঝছো? বিয়ে আমি তো করবোই, বিয়ে অবশ্যই করবো। করবো করবো মাথা ঝুঁকালে হবে না তো। আব্বু উপরে বসে আছে, আব্বু ফ্রেন্ডের মেয়ের বিয়েতে আমরা আসছি। আব্বুকে বলছি তুমি আসতেছো, তোমার সাথে আজকে আব্বু দেখা করবে। হ্যাঁ অবশ্যই মিট করবো তো। হ্যাঁ চলো না, মিট করবো তো। তোমাকে ঠিকঠাক লাগতেছে, বুঝছো? চলো। আমার ব্যাগ নিয়ে গেছে তো, চল। এই চোর চোর, ওই যে গেঞ্জি পরা, সবুজ গেঞ্জি টুপি আলো, ওইটাই চোর। কি বলবো, ফোন ধরে না কেন? তুলছো? ইস, আমার মোবাইলটা হাতে ছিল, আমাকে মোবাইলটাও চাইতো এখন।
আব্বু হ্যালো, তুমি এটা কেন করলা? কি করলাম? তুমি হাইজ্যাকের পিছনে দৌড়াতে দৌড়াতে গিয়া উধাও হয়ে গেলা, তারপর আমার কোনো খোঁজও নিলা না। আমি তোমাকে এতবার ফোন করলাম, আমার ফোনটাও ধরলা না। সমস্যা কি তোমার? কি হয়েছে জানো? কি হয়েছে? আরে ওই হাইজ্যাকারকে তো মানুষ এত মারা মারছে যে মরার মতো অবস্থা, আমি ঘাবড়ে গেছিলাম। তারপরে যেহেতু সে মরে যাওয়ার মতো অবস্থা, তাকে হাসপাতালে নিয়ে গেলাম। আমি জীবনে মনে হয় প্রথমবার শুনলাম যে গণপিটুনি খাওয়ার পর হাইজ্যাকারকে নিয়ে হসপিটালে দিয়ে আসে। আচ্ছা, মানুষ তো, আমার একটু মায়া লাগছিল। হাইজ্যাকারের জন্য মায়া আছে, আমার জন্য মায়া লাগে না তোমার? তুমি জানো আমার আব্বু কত মাইন্ড করছে। আচ্ছা ঠিক আছে, কালকে আসবো, কালকে দেখা করি। কখন? অফিস শেষ করে। সত্যি? প্রমিস, সত্যি। বাই দ্য ওয়ে, আমার ব্যাগটা পাইছিল নাকি ওইটাও মায়া করে দিয়ে আসছো হাইজ্যাকারকে? না না না, ওটা আছে তো আমার কাছে। কালকে তুমি অফিস শেষে ডিরেক্ট বাসায় আসবা। আমি কোনো কথা শুনতে রাজি না। এখন রাখি, বাই, ঘুমাও। বাই। তুর্য, কই যাও তুমি? আজকে তো আমার বাসায় যাওয়ার কথা না তোমার? হ্যাঁ যাবো তো। যাবো তো মানে কি, এইদিকে কি? তো আমার বাসা তো এইদিকে না, আমার বাসা ওইদিকে, রাইট? তাই তো। হ্যাঁ, আমি গাড়ি নিয়ে আসছি, চলো। আব্বু আজকে তাড়াতাড়ি অফিস থেকে ফিরছে, সো আজকে দেখা করবো আপনার সাথে, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম বস। জি বস, আমি এখন আসতে হবে? এখনই আসতেছি বস, আপনি একটু ওয়েট করেন, 2 মিনিট আসতেছি বস। আমি একটু গেটে আছি, আমি আসতেছি। এই তো, তোমার না অফিস ছুটি হয়ে গেছে? অফিস তো শেষ হয়ে গেছে, কিন্তু বস তো এখন অফিসের ভিতরে আছে, একটা সাপোর্ট দরকার, ইমার্জেন্সি কাজ দরকার, তো আমার একটু ডাকতেছে। কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না, তুমি জাস্ট ওয়েট করো, আমি জাস্ট যাবো আর আসবো। এই যে এখন ফোনটা ধরবে না কেন? তুই কেন খাচ্ছিস না?
আমি কিন্তু বুঝতে পারছি। খাচ্ছি তো বাবা, এই যে আচ্ছা মা, তুই যাকে পছন্দ করিস ওকে সত্যি সত্যি ভালো, মানে তুই কি বুঝে শুনে ওকে পছন্দ করেছিস? ঠিক আছে, বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আমি তোর কোনো কথা আজ পর্যন্ত বাধা দিইনি। আমি জানি আমার মেয়ে অনেক ভালো, তার পছন্দ কখনো খারাপ হতে পারে না। বাবা সত্যি খুব ভালো ছেলে, তুমি একদম দেখি পছন্দ করবে ওকে, ট্রাস্ট মি। হ্যাঁ, আমি না এই বিষয়টা বুঝতে পারছি, কিন্তু আমার মনে মানে আমি একটা বিষয় বুঝতে পারছি না, ও আমার সাথে দেখা করতে চাচ্ছে না কেন বলতো? আমি তো জানি না বাবা, কিন্তু আমি মেক শিওর করবো কাল পরশুর মধ্যেই ও যেন তোমার সাথে দেখা করে। আচ্ছা এক কাজ কর, কালকে তো ফ্রাইডে, কাল তো বাসায় থাকবো, কালকে খাই দেখা করবো। হ্যাঁ ওকে, এবার খা, হ্যাঁ? মন করছো তো? মাঝে মাঝে তোর মুখটা ছিঁচে দিয়ে দিবে। আমার একদম ভালো লাগে না। মাথা মারবো তুই এমন করতেছিস কে? এমনি মার খেয়েছি, এর মধ্যে তুই যদি আবার এরকম অত্যাচার করিস আমি কই যাবো? আমি কই যাবো? আমি তো কোনোভাবে নিস্তার পাইতেছি না। আমি পালাবো কিভাবে? কতদিন আমি আর বর্ণনা করবো, নিজেকে এক্সপ্লেন করবো? হ্যাঁ, ওর বাবার সামনে তুমি দাঁড়াইতে পারতেছি না, কোনো উপায় তো জানতেছি না। আমি একটু পর তো আম্মা চলে আসবে। আমি বলি কি, যাও আবার তুই হয়ে গেছে, কাজ কর। কি করবো? তুই গিয়া পায়ে ধরে মাপ চান, সব সামনে যাবে। পায়ে ধরে বাচ্চা দেখবি, মাফ করে দিচ্ছি। তুই কোনো কৃতজ্ঞ ছেলে না। তুই তোর মনে রাখতে হবে যে তোর বিয়েটা যা দিছি, তোর আব্বার ম্যানেজ করতে অনেক কষ্ট হয়েছে, বুঝছো? এই যে প্রিয়া কল দিতেছে, এখন আমি ওরা কি অ্যান্সারটা দিব? পাইছি তুই ফোন রিসিভ করে কর, আই এম সরি, আই লাভ ইউ টু, দেখবি সব সব। I am sorry, I love you too. I am sorry, I love you too. I am sorry. ব্যথা। ও মা, ও তাহলে ব্যথা হচ্ছে, থেকে ছেড়ে দিলাম। কাঁধে রক্ত করতেছে। গুড মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপার, এত সকালে তুমি আমার বাসায়? কেন আমি আসতে পারি না? অবশ্যই পারো, ভিতরে আসো। থ্যাংক ইউ। আন্টি তো বাসায় নেই না? না, আজকে আসো। তুমি তো আর আমার বাসায় যাবা না, আমার আব্বুর সাথে দেখা করবে না, তো আমার কি করার, আমি চলে আসছি। না, আমার আসলে হয়েছে কি, বলতে হবে তোমার এক্সকিউজ শুনতে শুনতে আমার কান ঝালা পালা হয়ে গেছে। তোর বাসাটা একটু খুলে দিই। হ্যাঁ শিওর। এই যে এদিকে কিচেন, মাস্টার বেডরুম 2, এটা হচ্ছে গেস্ট রুম, মাস্টার বেডরুম 1। তোমার রুম কোনটা? এই যে এই সাইডে। চলো চলো রুমে চলো। বাহ, তোমরা খুব সুন্দর সাজিয়ে তো। থ্যাঙ্কস। নাইস। জাস্ট থিঙ্ক, এই রুমটা আমাদের রিলেশনের পর একসঙ্গে। হ্যাঁ অবশ্যই, কেন না? আন্টি রুম কোথায়? আচ্ছা, আমার রুমটা হচ্ছে এই পাশে। চল দেখি। আসো। হ্যাঁ আসো। কি ব্যাপার? এই প্রিয়া, এই দরজা বন্ধ করলে কেন? কি হয়েছে? আমি দরজা খুলবো না আজকে। মানে কি? মানে হচ্ছে ফাইজলামি করো না আমার সাথে, আমার বাসায় যাবে না, আমার আব্বুর সাথে পরিচিত হবে না। দাঁড়াও, আমি আমার আব্বুকে ফোন করতেছি এখন। আরে তুমি কি করতেছো? এটা ফোন করো না। কল দিব না মানে? দাঁড়াও, তোমার দেখো কি করতেছি। হ্যালো হ্যালো আব্বু, আমি না ওই যে সকালবেলা মর্নিং ওয়াক করতে বের হয়েছিলাম, একদম কিডন্যাপার আমাকে কিডন্যাপ করছে আব্বু। 6 নম্বর সেক্টরের একটা বাসায় এনে আমাকে আটকে রাখছে আব্বু, একটা রুমের মধ্যে। হ্যাঁ আব্বু, 4 নম্বর বাসা। হ্যাঁ 4 নম্বর বাসা।
6 নম্বর রোড না 6 নম্বর সেক্টর 4 নম্বর বাসা 10 নম্বর রোড। হ্যাঁ 10 নম্বর রোড। আপু তুমি প্লিজ আপু প্লিজ আমার ফোনটা নিয়ে যাও। আপু ফোন নিয়ে যাও। তুমি এটা কি করলে? তুমি কেন করতেছো এটা প্রিয়া? করবই তো, 100 বার করব। খুব দেখাইছিল না, আমার আব্বুর সাথে জীবনও দেখা করবে না। শোনো, 10 মিনিট সময় দিলাম তোমাকে। এই 10 মিনিটের মধ্যে তুমি ডিসাইড করো তুমি আমার আব্বুর কাছে যাবা, আমাদের ব্যাপারে কথা বলবা, নাকি 10 মিনিট পর আমার আব্বু পুলিশ নিয়ে এখানে চলে আসবে। কোনটা? এখন আমি কি করব? যা খুশি করো, আমি এখন ঘুমাবো। মোবাইলটা বন্ধ করবো, ঘুমাবো, একটা লম্বা ঘুম, শান্তির ঘুম। সিরিয়াস? ডিস্টার্ব করবা না আমাকে। হ্যালো হ্যালো দোস্ত, কই রে তুই? ঘুম ভাঙছে তোর? শালা সব কিছু তোর জন্য হয়েছে। আরে ভাই আমার লেগে কি হইছে? আমি কি করলাম? আমি তো তোর জাস্ট ফোন দিলাম। বাসা অনেক বড় ঝামেলা হয়ে গেছে, তোকে আসতে বলছি আয়। আবার কি ঝামেলা পাকাইছস? আমি তোর কাছে কোনো কারণ শুনতে চাই না, তোকে আসতে বলছি, তুই এখন আয়। আমি তো একটু বাজার আইছি, বাজার শেষ করে আসতেছি। নাকি এখনই আসতে হইব? ঠিক আছে, তুই তোর বাজার কর, তুই দূরে গিয়ে আমার তুই রাখ ফোন। খালি আয়, যাবা? অপরাধীরা মনে হয় আমাদের উপস্থিতি টের পেয়ে গেছে, তাই এখান থেকে পালিয়েছে। তাই তোমরা ওদিকটা দেখো, ভালো করে দেখো, যাও। তাহলে আমার মেয়ের কি হবে? মানে আমার মেয়ের কিছু হয়ে গেল স্যার, আমি কি নিয়ে বাঁচবো? আমি আর বাঁচবো না। আপনি একদম চিন্তা করবেন না, আপনার মেয়ের কিচ্ছু হবে না। আমরা সর্বোচ্চ শক্তি ব্যয় করে আপনার মেয়েকে খুঁজে বের করব। আমাদের শুধু এখন দরকার একটা সোর্স। আপনারা কারা? এখানে কি করেন? ডাকাত নাকি? সোর্স মনে হয় পেয়ে গেছি। এই বল বল, প্রিয়াকে কোথায় লুকিয়ে রেখেছিস? কি পাইছেন আপনি? এমনি ধরতেছেন কেন? আরে ভাই কে আপনারা? এমনি করে আমার বন্ধুর বাসায় এসে ধরতেছেন? আর কি এর সোর্স? আমি তো বুঝতেছি না কিসের সোর্স। এই সত্যি করে বল, আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমার মেয়ের কিছু হলে আমি কেউ তোদের ছাড়বো না। অফিসার, আমার মনে হয় ও একজন কিডন্যাপার। ওকে জিজ্ঞাসাবাদ করলে সকল তথ্য বেরিয়ে আসবে। আরে কিসের কিডন্যাপার, কিসের তথ্য? আমি তো কিছু জানি না। আমার ছাড়েন, আপনারা ধরে রাখছেন কেন? চুপ কর। কিসের তথ্য আর কিসের কিডন্যাপ আমি সব বের করছি। স্যার সরি স্যার, আমি তো কিছু করিনি স্যার। আসসালামু আলাইকুম। ওকে মারতেছে কেন দোস্তকে? আরে দেখ না, এরা কি কইতেছে উল্টা পাল্টা কথা। আমি বলে কিডন্যাপার, আমি বলে তার মেরে কিডন্যাপ করছি। এই ওকে,
আর ওর বাসায় এসে আপনি জিজ্ঞেস করতেছেন ওকে? আচ্ছা ওই তাহলে আসল ক্রিমিনাল না? অফিসার, ওকে আমি চিনি। ও একটা মাস্তান ছেলে। ও আমাদের কেন, ওর বাবা মাকে শ্রদ্ধা করে না। এই 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 আমার মেয়ে কোথায়? ওকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। আঙ্কেল আপনি কোথাও ভুল বুঝতেছেন, প্রিয়া তো বাসায়। কি কত বড় সাহস! ও আপনার মেয়েকে কিডন্যাপ করে ওর বাসায় রেখেছে আবার বলছে বাসায় নাই মানে কি? এই অভিনয় করা হচ্ছে না? প্রিয়াকে অন্য কোথাও রেখে এখানে এসে অভিনয় করছিস পুলিশের সামনে। এই ওকে গ্রেফতার কর, থানায় নিয়ে গেলে সবকিছু বের হয়ে আসবে। এই আমার মেয়েকে কি করেছিস? আমার মেয়ে নিখোঁজ কেন? আঙ্কেল বিশেষ করে একটা কথা ভুল বুঝতেছেন, এখানে ভুল বোঝাবুঝি হচ্ছে, আমি কিছু দায়ী না এটার জন্য। সব ভুল ঠিক হয়ে যাবে। চল আমার ভুল বুঝতেছেন কোথাও। চলো। হ্যালো হ্যালো বাবা, আমি প্রিয়া। প্রিয়া, মা মা তোর কিছু নেই তো? তুই ঠিক আছিস তো? তুই এখন কোথায়? বাবা আমি বাসায়, তাড়াতাড়ি চলে আসো না তুমি। আচ্ছা 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 আচ্ছা, তোর মোবাইলটা বন্ধ কেন? প্লিজ তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে তুই বাসায় থাক। আচ্ছা ক্রিমিনাল সব ধরা পড়েছে, আমরা আসতেছি। হ্যাঁ মা 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 কোথাও বেরোবি না, মা বাসা থাক, আসছি আমরা। অফিসার তো বাসায় যেতে হবে, প্রিয়া বাসায়। আলহামদুলিল্লাহ। এই তাড়াতাড়ি চলো। আঙ্কেল আপনি একটু শান্ত হন, আপনি যেমনি হাইপার হইতেছেন যে কোনো সময় স্ট্রোক করে মরে যেতে পারেন। It's okay. না ভাই, ওর কোনো ক্ষতি নেই। আপনি কি? আমার আন্টি। আচ্ছা বলেন তো কি হয়েছিল ব্যাপারটা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর কি বলবো ভাই, ছেলে মেয়ের পাগলামি। এটা আর কিছুই না, এত বড় একটা কিডন্যাপের ঘটনা ঘটে গেল আর আপনি বলছেন এটা পাগলামি না? জি ভাই, আচ্ছা আমি সব খুলে বলছি। কে তুমি? আন্টি আমি প্রিয়া। তুমি এখানে কি করছো? তুর্য কোথায়? তুর্য একটু বাইরে গেছে আন্টি। আমি তুমি এই রুমে কেন? আন্টি আপনি তো বাইরে ছিলেন তো, আমি জন্য চলে আসছি ভিতরে। আমি বাসায় ছিলাম না মানে? আমি বাসায় না থাকলে এসব হয়? আসুক আজকে তুর্য। আন্টি না না একদম না, তুর্য কিছু করে নাই, মানে ও আমাকে ডাকে না, আমি নিজে থেকে চলে আসছি। তুমি নিজে থেকে আসছো? তুমি তো একটা বাজে মেয়ে। না আন্টি আপনি যেটা ভাবতেছেন ওরকম কিছু না, আপনি ভুল বুঝতেছেন আন্টি। আমি তুর্যকে খুব ভালোবাসি, তুর্য আমাকে খুব ভালোবাসে, আমাদের 3 বছর রিলেশনশিপ। আমি অনেকদিন যাবত তুর্যকে বলছিলাম আপনার সাথে পরিচয় করা দিতে, কিন্তু ও কিছুতে আমাকে নিয়ে আসতেছিল না, এজন্য আমি একাই চলে আসছি আপনার সাথে দেখা করতে। বাসা কোথায়? 5 নম্বর সেক্টর। ঠিক আছে চলো আমার সাথে, তোমার বাবার সাথে আমার কথা বলতে হবে। আমার মা নেই আন্টি, বাবা আছে বাসায়। আচ্ছা ঠিক আছে তুমি চলো, আসো। এরপর এখানে এসে আপনার মেয়ের কাছে যা শুনলাম আমি তো হাসতে হাসতে শেষ। এই ছেলে কি সেই ছেলে? এবারে আমি বুঝতে পারছি কেন সে আমার সামনে আসতে চায়। না আঙ্কেল ওই দিন আসলে একটু ভুল হয়ে গেছিল, আমি এমন না, আই এম সো সরি। কি ভুল ছিল? না না সেটা তেমন কিছু নয়, মানে বিষয়টা হলো আমাদের দুজনের দ্বিপাক্ষিক ব্যাপার, আমরা একসময় বসে সেটা সমাধান করে ফেলবো, আর ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেই ফয়সলাও আমাদের দুজনের মাঝে হবে। স্যার সবই তো দেখলেন, আমার মনে হয় আমরা নিজেরাই এর সমাধান করতে পারি। জি আঙ্কেল, এটা তো আসলে আপনাদের পারিবারিক ঝামেলা, তা আপনারা এডমিটে নিতে পারেন। এখানে আমারও থাকার দরকার নাই, স্যারেরও থাকার দরকার নেই। দোস্ত তুই এক কাজ কর, তুই থাক আমি যাই। বেস্ট অফ স্যার তাহলে আসে। ওকে ব্যাপারটা তো তাহলে সমাধান হয়ে যাচ্ছে, ঝামেলা কমে গেল, আমি তবে যাই। গুড লাক। আপনি অসংখ্য ধন্যবাদ। সালাম করবেন?
বুঝছো? আসো। কি ব্যাপার বলো তো? ছাড়ো না, আব্বু বাসা আছে না? কেমনে আসলা কেন? কি হয়েছে? আজকে কয় তারিখ? কয় তারিখ? 5 তারিখ? সো বাকি আছে 1 2 3 4 5 7 ডেজ বাকি। এক একটা দিন মনে হচ্ছে এক একটা বছর কাটতে যেতেছে। তাই? আচ্ছা, তো আমি যে এতবার করে বললাম, এতবার করে আগে আগে বলতাম যে আব্বুর সাথে কথা বলো বিয়ের ব্যাপারে, বলো না কেন এতদিন? এতদিনে যদি ঠিকঠাক মতো কথাটা বলতে পারতা, আমরা হানিমুন করে ফেলতাম। তো হানিমুনে কি হইতো? কি হইতো জানো না? দুষ্টামি করো না আমার সাথে। তো দুষ্টামি করবো না, তুমি আমার বউ না? স্যার, আমি এখন আপনার বউ না, এখন আমি আপনার গার্লফ্রেন্ড। আর আমার মনে হয় তুমি পৃথিবীর একমাত্র বয়ফ্রেন্ড যে তার গার্লফ্রেন্ডকে এরকম কিডন্যাপ করে নিয়ে গেছিল। আমি কিডন্যাপ করছিলাম। তুমি তো কিডন্যাপ করছো। আমি কিডন্যাপ করছিলাম না? আমি কিডন্যাপ করছিলাম। ছাড়ো না। করছো তো কি? আমার ওটা তো তোমার কাছে।